আমরা সর্বশেষ আপনার প্রস্তুতি সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। জি ধন্যবাদ। আসলে আমরা তো দীর্ঘদিন থেকেই আপনারা জানেন, আপনারা সহযোগিতা করতেছেন। আমরা ভোটারদের ধারে ধারে যাওয়ার চেষ্টা করেছি। কালকে তো ভোট, এজন্য দীর্ঘ প্রতীক্ষার যে ভোট, সাধারণ জনগণের মধ্যে একটা প্রত্যাশা ছিল যে 16 বছর ভোট দিতে পারে, এখন তারা ভোটটা দিবে। কিছু টুকিটাকি সমস্যা তো আছে, আপনারাও জানেন। আমরা বিভিন্ন অভিযোগও করছি, কোথাও কোথাও ওরা মব সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে, বিভিন্নভাবে লোকদের আতঙ্ক সৃষ্টি করার। আমি এগুলো স্পেসিফিক প্রশাসনকে জানাইছি। তো ওনারা আমাদের আশ্বস্ত করছে যে এগুলো ব্যবস্থা তারা গ্রহণ করবেন এবং সকল ধরনের পদক্ষেপ নেবেন। আমি একটু আগে উদ্যোতর কর্তৃপক্ষের সাথে কথা বলছি যে এই সমস্যা পৌঁছে দেওয়া, আপনি টেনশন করেন না, এগুলো সবই। তো ওনারা দীর্ঘদিন থেকে এগুলো বলতেছেন, বাট কিছু কিছু আমরা ধরেন সহযোগিতা পাইতেছি, আবার কিছু কিছু ক্ষেত্রে অনেক ঢিলে। তো এটা আমরা মনে করতেছি সাধারণ জনগণের মধ্যে আবার একটা আতঙ্ক তৈরি হয়েছে। আমাদের ফেনী এক আসনে আর্মি ডেপ্লয় ছিল এক সময়, ফুলগাজীতে বিশাল ওনাদের একটা ক্যাম্প ছিল। গত 1.5 সপ্তাহ আগে এটা প্রত্যাহার করে আনছে। তো 29 তারিখে যখন আমাদের বাছাই হয়, তখন ওই দিন ডিসি সাহেব বলছিলেন যে মোটামুটি আর্মি স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে, তবে মূল দায়িত্ব পালন করবে ফেনিয়াকে আপনার বিজিবি। তো কালকে উনি আবার বলছে যে না, কোনো আর্মি থাকবে না। তো এটা নিয়ে একটু জনমনে একটা হতাশা অথবা একটা আতঙ্ক তৈরি হয়েছে। এটার পরিপ্রেক্ষিতে আমি কালকে ওনার সাথে দেখা করছি। উনি আমার যেটা বললেন যে এরা একখানে থাকবেন, সেখান থেকে যখন প্রয়োজন হবে ওনারা মুভ করবেন। এই আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই। এরপরে 400 গজের ভিতরে আপনার কোনো বিলবোর্ডও থাকতে পারবে না, আবার কোনো আপনার মানে পোস্টার তো থাকবেই না, এবং ফেস্টুনগুলো থাকতে পারবে না। কিন্তু এটা 400 গজের ভিতরে আছে। আমি এটা ডিসির মধ্যে একটু আগে বললাম যে অনেক জায়গায় দেখলাম যে আছেন আপনি। এটা কিছু জায়গায় ওনারা প্রত্যাহার করাইছেন, এখনও কিছু জায়গায় রয়ে গেছেন। তো সব কিছু মিলে আমরা তো আসলে যেহেতু প্রোডিউস করি, আমরা তো আসলে মনে করি মানুষের এখানে অধিকার প্রতিষ্ঠা করে আমাদের মূল টার্গেট। তো আমরা একটু প্রশাসনকে বারবারই বলার চেষ্টা করতেছি। আর আমাদের 3 দিক তো বর্ডার, এটা একটা ডেঞ্জারাস। এখানে মাদকের ব্যবসা এখনও চলতেছে। আমি বারবার ওনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যে এখানে যে মাদক আসতেছে, এটাতে কি আসে এটা আপনি জানেন কিনা। কয় না, এটা তো জানতে পারেন। তো জানেন না, তাহলে এটা কি অস্ত্র আছে না কি আসে। আমরা ইতিমধ্যে খবর পাইছি 3-4টা জায়গা দিয়ে এরকম কিছু হয়েছে, সেটা আমরা ওনাকে স্পেসিফিক বলার চেষ্টা করছি। তো ওনারা বলছেন আরও স্পেসিফিক বলেন। আপনি এটা কি বলা সম্ভব? এটা তো আমার পক্ষে সম্ভব নয়। আমি কি রাত্রে পাহারা দিব? না, প্রশাসন সহযোগিতা কম করতেছে এটা বলবো না। আমি বলতেছি ওনাদের সীমাবদ্ধতা আছে, লিমিটেশন আছে। ওনারা চেষ্টা করতেছেন, কিন্তু বাট আমরা মানে জনপ্রত্যাশা যেরকম সেভাবে হচ্ছে না। এটাই হলো মূল। জনগণ চাইতেছে যে স্বতঃস্ফূর্তভাবে তারা যাতে ভোট দিতে পারে। ধন্যবাদ। আসলে আমার এলাকার লোকদের উপর আমার শতভাগ আস্থা আছে। ওনাদেরও আমার উপর শতভাগ আস্থা আছে, আমি বিশ্বাস করি এটা। এজন্য আমার সবার কাছেই আমরা চাই একটা শান্তিপূর্ণ ফেনী এক। আমাদের চাওয়া এটা, আমরা নিরাপদ একটা জনপদ তৈরি করতে চাই। এখান থেকে সন্ত্রাস, দুর্নীতি, টেন্ডারবাজি, সিন্ডিকেট এগুলো থেকে আমরা শতভাগ মুক্ত করতে চাই। এবং ভোটাররা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি অক্ষরে অক্ষরে শতভাগ ওয়াদা রক্ষা করব। কালকে উৎসবমুখর পরিবেশে ভোট দিবেন, এটা আমরা বিশ্বাস করি। প্রশাসন সর্বোচ্চভাবে সহযোগিতা করবেন। ওনাদের ভয়, ভীতি অথবা আতঙ্কের কোনো কারণ হবে না ইনশাল্লাহ।